শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো, এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে বন্ধুরা, একদম সকাল সকাল একটা রেসিপি করছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি আর মা এই যে রান্নাঘরে বসে বসে এখন চা খাবো। তো প্রায় দিনটা আমি আর মা দুজনেই রান্নাঘরে বসেই চা খাই। তো দেখো, মা আজকে সকাল সকাল একটা টিফিন রেসিপি করছে। কাশি হয়েছে বন্ধুরা, গলার অবস্থাটা খুব একটা ভালো না। আর এইদিকে দেখো কী টিফিন রেসিপি করছে জানো, ক্যাপসিকামের পুর ভরা, তারপরে ওটা কারি করছে। ভীষণ ভালো হয়েছিল, ডিম দিয়ে রান্না হয়েছিল। যারা ক্যাপসিকাম খেতে চায় না বাচ্চারা, তাদের এইভাবে খাইয়ে দেখো, ভীষণ ভালো খাবে। অনেকেই ক্যাপসিকামের গন্ধটা ভালোবাসে না, কিন্তু এইভাবে খেলে অবশ্যই তারা বুঝতেই পারবে না যে ক্যাপসিকাম খাচ্ছে। এতটা টেস্টফুল আর এতটা ভালো হয়েছিল। আমার মেয়েও তো অল্প চেখে চেখে দেখেছিল। তো এখন একটু বড়দের মতো সমস্ত তরকারি খায়। তো কালকে ওকে টিফিনে কী দেবো সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো প্রায় প্রত্যেক দিনই ও একদিন পর পর রুটি দিয়ে তোমার হচ্ছে কিনা ডিম পোচ খাই। ডিম পোচটা কীভাবে করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, আমি সন্ধ্যেবেলা চলে এসেছি, রসুন তেল সাথে এর মধ্যে কালো জিরা দেওয়া আছে আর রসুন দেওয়া আছে, দিয়ে ভালো মতো এটা ফুটিয়ে ফুটিয়ে একদম এক বোতল করে রেখেছি। সেখান থেকে অল্প করে করে নিই আর এটা করে তেল দিয়ে মালিশ করি। তো এর উপকারিতা তোমাদের সাথে শেয়ার করব আমি। তো একদম গরম গরম তেল নিতে হবে বন্ধুরা, আর পায়ের ওপরে পায়ের তালুতে দিয়ে ভালো করে ম্যাসেজ করতে হবে। এতে বাচ্চার যে সর্দি কাশি আর এই যে বারবার ঠান্ডা লাগা না, এইগুলো একদম দূর হয়ে যাবে। আর এই পাশটা দৌড়লে কী হয় বলো তো, বাচ্চাদের ব্রেন শক্তি ভালো হয়। কেন বলো তো, পায়ের যদি নার্ভগুলো সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো দেখবো বাচ্চা সারাদিন সুস্থ সবল থাকে। আর পায়ে তেল মালিশ করাটা হাতে পায়ে নাভিতে বিশেষ করে ভীষণ দরকার। তো ডাক্তাররা আমাদের ওখান থেকে বলেছে, যারা মাও তোমার হচ্ছে কিনা ছোট্টোবেলা থেকে স্তুতিকে তোমার হচ্ছে কিনা এই রসুন তেল মাখায়, এতে একদমই সর্দি কাশি হয় না। যেহেতু তোমার হচ্ছে কিনা এটা আমরা নিজেরা বলছি না, এখানে আমাদের আশেপাশে অনেকেই মায়ের কাছ থেকে শুনে এই রসুন তেলটা ইউজ করে, তাদের বাচ্চারা এখন অনেকটাই সুস্থ আছে। ঘন ঘন বাচ্চা সর্দি কাশি হচ্ছে, সর্দি লাগছে, এই রসুন তেলটি ব্যবহার করো, একদম হবে না। কিছুই না, সর্ষের তেলের মধ্যে রসুনটাকে ভালো করে পুড়িয়ে নেবা আর কালো জিরা দেবা, দিয়ে ওটাকে বোতল ভরে রেখে ওখান থেকে অল্প অল্প করে তেল নেবা, গরম করবা আর এরকম সন্ধেবেলা দুপুরবেলা যখন খুশি মালিশ করতে পারো। এতে দেখবা বাচ্চার গা হাত পা ব্যথাটাও দূর হয়ে যায়। তো আমি তেমন একটা মালিশ করি না, তো আজকে করছি যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো এই কারণে। তো এটা শুধু বাচ্চাদের জন্য না, বড় ছোট সমস্ত বয়স্ক সবাই মাখতে পারে এই রসুন তেলটা, সবারই সর্দি কাশির হাত থেকে রক্ষা পাবে। আমার যে এরকম হয়েছে, তো আমিও প্রত্যেক দিন ইউজ করি, খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর মার সাথে গল্প করতে করতে আমি পুচকুকে মাখিয়ে নিলাম তেলটা পুরো। আর পুচকুসোনা ওদিকে টিভি দেখছে, তো ওরা একটু টিভি চালিয়ে দিয়ে মালিশটা করছি, নাহলে একদমই করতে দেয় না ওই কারণে। তো ভিডিওটা আজকের মতো এতদূর পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো। আর হ্যাঁ, বাচ্চার পা বড়োর পা যারকেই মালিশ করো না কেন, যতক্ষণ না গরম হবে ততক্ষণ কিন্তু মালিশ করে যাবে, পায়ের তলা পুরো গরম হয়ে যাবে, নিজের ঘাম বেরোবে। এই শীতের মধ্যেও দেখবা তোমার ঘাম হচ্ছে, তখন বুঝবা কাজ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে চলে আসবে আবারও একটা নতুন ভিডিও।